পকোড়াটা এইভাবে না বানালে বুঝতেই পারতেন না যে এত ক্রিস্পি আর এত মুচমুচে হয়। আমি দেখেন চামচ দিয়ে দেখিয়ে দিলাম কতটা মুচমুচে হয়েছে আর এত টেস্টি হয়েছে খেতে, গ্রিন চাটনির সাথে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব ফুলকপির পকোড়া। তো সেই জন্য এখানে আমি বড় সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আর শীত আসলে আমার হাজব্যান্ডের সবথেকে সবার প্রথম বায়না আসে যে ফুলকপির পকোড়া খাবে। তো আমি এই ফুলকপির পকোড়াটা টোটালি বানাবো, মানে পুরো ফুলকপিটারই পকোড়াটা তৈরি করব। তো আমি সেই জন্য দেখেন এই ফুলগুলো কেটে নিয়ে নিচ্ছি। তারপরে বড় বড় ফুলকপিগুলোকে কেটে আমি আবার ছোট ছোট করে পিস করে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখানে বাটিতে আমি নিয়ে নিলাম দেখেন বেসন। আমার পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিয়েছি, এখানে 4 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম দেখেন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু কম নেব, এখানে মোটামুটি আমি 3 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। তারপরে দিয়ে দিলাম টেস্ট হিসাবে নুন আর কিছুটা গোটা জিরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। গোটা জিরেটা দিলে কী হবে, মুখে পড়লে কিন্তু খুব টেস্টি লাগে খেতে। টেস্ট হিসাবে একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনিটা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, একটু রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে কিছুটা ধনেপাতাকে কুচিয়ে দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা দিলে কুচিয়ে কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। তো দেখেন ধনেপাতা ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এখন সব উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে নেব। এইভাবে প্রথমে একটু চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু পাতলা হবে, মানে মিডিয়ামের থেকে একটু পাতলা হবে। তো দেখেন আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এই ব্যাটারটা তৈরি করতে দেখেন আমার টোটাল 1 গ্লাসই জল পুরো আমি ঢেলে দিয়েছি। তো দেখেন এইভাবে পুরো ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখেন ভালো করে আমি ফেটিয়ে নিয়ে নিলাম বেসন। আর ঠিক এই রকম পাতলা হবে দেখেন। চামচটা আমি পাল্টে দেখিয়ে দিলাম কতটা পাতলা বানিয়েছি। তারপরে ঢেকে সাইডে রেখে দিলাম। আর এখানে দেখেন আমি গ্রিন চাটনিটা তৈরি করে নেব, সেই জন্য এখানে ধনেপাতা আর পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু রসুন। আর দিয়ে দেব খুব সামান্য একটু লেবুর রস। আপনারা লেবু যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি আপনারা পাকা টমেটো দিতে পারেন। পাকা টমেটো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে ঘুরিয়ে চাটনিটা আমি বানিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখেন আমার চাটনি তৈরি হয়ে গেছে। তো চাটনিটা আমি এখন বাটিতে নিয়ে নিচ্ছি ঢেলে। বেশ খুব সুন্দর কালারও হয়েছে চাটনির। তারপরে দেখেন বেসনটা আর একটু আমি ফেটিয়ে নিলাম, চামচ দিয়ে ঘুরিয়ে নিলাম। তারপরে এখানে যে ফুলকপিগুলো আমি কেটে নিয়েছিলাম সেইগুলো এর মধ্যে ডুবিয়ে দিয়েছি বেসনের মধ্যে। তারপরে একটা একটা করে তুলে আমি এইভাবে তেলের মধ্যে ভেজে নেব। কড়াই এখানে গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম তেল। ভালোভাবে তেল গরম করে নিতে হবে। তারপরে একটা একটা করে ফুলকপির পকোড়াগুলো বেসনে ডুবিয়ে এইভাবে ভেজে নিতে হবে। বেসনটা যদি আপনারা বেশি মোটা করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওপরটা পুড়ে যাবে, কিন্তু আপনার ফুলকপিটা ভালো ভাজা হবে না আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে। তো বেসনটা একটু পাতলা বানানোরই চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে দেবেন না, একটু হলে তারপরেই পাল্টাবেন। তারপরে দেখেন এইখানে আমার বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো এখন আমি তেল সেঁকে এগুলো তুলে নেব। আর আমি যেইভাবে বানিয়েছি প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখেন আমার বানানো হয়ে গেছে, এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন।